আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন চারপাশে নেই আপনার বাড়ি, নেই হাসপাতাল, নেই স্কুল, শুধু ধ্বংসস্তূপ আর ধুলার ধোঁয়া। গাজায় এখন প্রতিদিন এমন ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে বেঁচে থাকার লড়াই করছে সাধারণ মানুষ। শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর ভেঙে পড়া ভবনের ধ্বনি মিলে যেন এক অমানবিক যুদ্ধক্ষেত্রের চিত্র। গাজায় একের পর এক বহুতল ভবন ভেঙে পড়ছে ইসরায়েলি বোমাবর্ষণে। উত্তর গাজা, গাজা সিটি সব জায়গাতেই বোমা আর গোলার হাতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। এমনকি বোমা হামলা ও স্থল অভিযানের কারণে বন্ধ হয়ে গেছে গাজা সিটির জর্ডেনিয়ান ফিল্ড হাসপাতালও। মানুষের দুর্দশা এখন এমন এক স্তরে পৌঁছেছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। বিশেষ করে উত্তরাঞ্চলে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক মহল এটিকে গণহত্যা বলেই আখ্যা দিচ্ছে। তবুও যুদ্ধ থামানোর কোনো সুনির্দিষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন হামাসের সঙ্গে একটি চুক্তি হতে পারে, তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো যুদ্ধবিরতির প্রস্তাব আসেনি বলে জানিয়েছে হামাস। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান আল সাউদ গাজার মানবিক বিপর্যয়কে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, to find an end to the war in Gaza, the need to find relief for the people of Gaza. So I am confident that he ফিলিস্তিনিদের উপর চলমান দখলদারিত্ব ও হত্যাযজ্ঞে বিশ্ব নেতাদের ব্যর্থতা পরিষ্কার হয়ে উঠেছে। তাই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, to call for moving in that direction, and I think our hope through this conference and other initiatives where it has become clear that international consensus সামরিক উত্তেজনা কখনোই শান্তি বা সুরক্ষা আনতে পারে না। একমাত্র দ্বিরাষ্ট্রনীতি বা টু স্টেট সলিউশনের মাধ্যমেই এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইতিমধ্যে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের তিনি স্বাগত জানান। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, আইসল্যান্ড সহ একাধিক দেশ জাতিসংঘে দাঁড়িয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি তুলেছে। গাজায় এখন প্রতিটি মুহূর্ত মানেই বেঁচে থাকার সংগ্রাম। মানবতার পক্ষে না দাঁড়ালে ইতিহাস হয়তো কখনোই ক্ষমা করবে না।